একে গজবের ভয় দেখানোর পরেও গজবের ভয় পায় না। গজবের দিন তারিখ ঠিক করার পরেও তারা নিয়ন্ত্রণে আসে না। এবার আল্লাহ আসমান এমন কালো করছে, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছে। নিনওয়া নামক শহরের মানুষগুলি এতক্ষণে বুঝতে পারছে, ওই তাকায়া দেখ আসমানটা কালো হয়ে গেছে রে। বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছে, যে কোনো সময় মালিক আমাদের উপরে গজব ছেড়ে দিবে। এবার তারা সেজদায় পড়ে কান্না শুরু করছে আর বলে, মালিক আমরা আমাদের নিজের হাতে আমাদের নবীর উপরে আমরা আক্রমণ করলাম, ওনারে রক্তাক্ত করলাম। 40টা বছর আমাদেরকে নিঃস্বার্থে কালেমার দাওয়াত দিল, আমরা আমাদের নবীকে নিজের হাতে মারধর করছি, গালমন্দ করছি। মালিক বুঝতে পারি না, অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। আজকে যদি ইউনুস থাকতো, ইউনুসের কাছে গিয়া মাপ চাইতাম, ইউনুসের কাছে মাপ চাইতাম, ইউনুসের কাছে গিয়া কালেমা পড়ে ঈমান আনতাম। কোথায় পাবো আমাদের নবীকে? এখন তো আর পাওয়া যাবে না। কান্নার রোল পড়ে গেছে। একজন দুইজন নয় রে, প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ সেজদায় পড়ে কান্না শুরু করছে। এমনভাবে কান্না শুরু করছে, অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। সেজদায় পড়ে বলি, মালিক আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ আপনার নবীরে পাইলে এখন কালেমা পড়তাম, মাপ চাইতাম। যেহেতু আপনার নবী আমরা পাই না, আমাদের নবীকে আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না আল্লাহ। সর্দার ডাক দেয়া হয়, এইভাবে বললে হবে না। আমাদের উচিত ইউনুসের আল্লাহর কাছে আমরা এইভাবে ওয়াদা করব, অতীতের গুনার উপরে লজ্জিত হব, বর্তমান গুনার থেকে আমরা এইভাবেই তওবা করতে হবে যে আল্লাহ ভবিষ্যতে এমন অপকর্ম আর করব না। অতীতের গুনার উপরে আমরা লজ্জিত হয়ে গেছি, আর আপনার উপরে ঈমান আনছি, আল্লাহ ইউনুসের উপরে ঈমান আনছি, আর আমাদের দ্বারা এমন জঘন্যতম কাজ হবে না। কান্নার রোল পড়ে গেছে, সেজদায় পড়ে এখন কান্দে আর ভাই, আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনছি, আমরা আপনার নবীরে পাইলে মাপ চাইব, আমরা আমাদের নবীর কাছে মাপ চাইব, আমাদের গুনার কারণে আমাদের নবীকে ছিনায়া নিয়েন না। কান্না শুরু করছে। কানতে কানতে তারা যখন তাদের অপরাধ স্বীকার করছে, আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবার গোটা নিনওয়া নামক শহরে আর একটা নাফরমান নাই, কারণ তারা তাদের অতীতের গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এই মর্মে তওবা করছে। আমি মালিকের উপরে ঈমান আনছে, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে, আমি আল্লাহ তাদেরকে তাদের অতীতের গুনাহ মাফ করে দিলাম, নিষ্পাপ বানায়া দিছি। এখন আমি গজব নিষ্পাপ বান্দা বান্দির উপরে তো গজব দিব না, যে গজব উঠায় নিতে হবে, কারণ আমার বান্দা বান্দির আমল নামায় আর কোনো গুনাহ নাই, সব মাফ করে দিছি। আমার যুবক ভাইয়েরা, কত বড় পাপিষ্ঠ তারা ছিল, কত বড় নাফরমান ছিল, কিন্তু তওবা এমন ভাবে করছে। আল্লাহ বলেন, বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগেই ঘোষণা করে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই জাতিকে আল্লাহ ধ্বংস করার জন্য গজব পাঠাইছে। তওবার বরকতে তারা তওবার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। সব মানুষ সেজদার থেকে মাথা তুলছে, তুইলা দেখে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, সুবহানাল্লাহ। বিকট থেকে বিকট একটা আওয়াজ হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এবার নিনওয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া বলে, তাকায়া দেখো আমাদের কালেমা মালিক গ্রহণ করছে, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিছে রে। ওই দেখ আসমান পরিষ্কার হয়ে গেছে।
এমনকি বিকট থেকে বিকট আওয়াজ এটাও বন্ধ হয়ে গেছে। এবার তো আরেকজন পয়গম্বরের কথা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলছেন, যারা ধ্বংসের হাত থেকে বাইচা গেছে, ধ্বংসের হাত থেকে বাইচা গেছে। এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে চাই, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই নবীরে আল্লাহ উফাদি দিছে ওয়াজান্নুন। ওয়াজান্নুন অর্থ হইল মাছওয়ালা, সাহিবিল হুদ এর অর্থ মাছওয়ালা। নবীর উফাদি মাছওয়ালা। উনি কিন্তু মাছের ব্যবসা করতো না, মাছের চাষও করতো না, কিন্তু আল্লাহ উফাদি দিছে কি মাছওয়ালা। আমরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সব্বনা সামান্য একটু এদিক সেদিকগুলিতে আপনারা সেরা ফিরাইলেন, এদিকে তাকান। বলুন, মাছের ব্যবসা করছে, মাছের চাষ করছে, নাম দিছে কি মাছওয়ালা। ডিম বিক্রি করলে কয় ডিমওয়ালা, বাদাম বিক্রি করলে কয় বাদামওয়ালা। যে যেটা করে এটার উপাধি দেয়, কিন্তু উনি তো মাছের ব্যবসা করছেন, আল্লাহ মাছওয়ালা নাম দিছে। নিশ্চয়ই মাছের সাথে ওনার গভীর সম্পর্ক আছে। তো এই জাতি ধ্বংসের হাত থেকে বাঁচা গেছে, এরা আল্লাহ ধ্বংস করে দিছিল, কিন্তু ওই জায়গার থেকে আল্লাহ এদেরকে বাঁচাইয়া দিছে। কোন কারণে বাঁচল, কেন আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিল, এই বিষয়টা তুলে ধরতে চাই। একটা শহর ছিল ইরানে, ইরাকে, ইরাকের একটা শহরের নাম ছিল নিনুয়া নামক শহর। ইরাকের শহরের নাম নিনুয়া নামক শহর। বসবাস করত 5 লক্ষ মানুষ, একজনও ইমানদার ছিল না। এই 5 লক্ষ মানুষ বেঈমান আছে, 5 লক্ষ মানুষ বেঈমান ছিল। 40টা বছর একাধারা কালেমার দাওয়াত দিছে। কত বছর? একজনও কালেমা পড়ছে না। 40 বছরের ভিতরে একজনও পড়ে নাই। শুধু পড়ছে না এতটুকুই না, ওনারা 40 বছর মারধর করছে, রক্তাক্ত করছে, গালি দিছে। শেষে উনি বলল, আল্লাহ আমারে কই পাঠাইলেন? এই জাতি আমার কালেমা তো পড়েই না, মারধর করে, আবার গালমন্দ করে। এদেরকে আমি 40টা বছর দাওয়াত দিলাম, আল্লাহ আমারে কোথায় পাঠাইলেন? এদেরকে একটা ফয়সালা করেন। আল্লাহ বলল, তাহলে এদেরকে গজবের ঘোষণা দেন। ওনার কৌমের লোকদেরকে বলল, তোমরা আমি বহু বছর দাওয়াত দিলাম, আমারে মারছ, রক্তাক্ত করছ, কথা শুনো নাই। এখন আল্লাহ বলছে তোমাদেরকে গজব দিবে, গজব দিয়া ধ্বংস করে দিবে। এই কথা শোনার পরে ভয় পাওয়ার কথা নেই, ও কথা কইন। সাধারণ আপনারা মসজিদের ইমাম সাহেব যদি আপনার প্রতি রাগ করে কয় যে তোর আল্লাহ ঠাড়া পড়ুক, তো উনি আপনারা ডরাইবেন যে সব বনাস ইমাম সাহেবের মুখ দিয়ে কইছে ঠাড়া পড়তো। ভয় কিন্তু বৃত্তে ঢুকিয়া জায়গা, ঠিক নেই? আর উনি তো একজন নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, বলে উনার কথা তো ভয় পাওয়ার কথা। কিন্তু এরা কি কয় জানেন না? এরা হয়তো গজবটা আইব কবে, দিন তারিখ ঠিক হয়েছে নি, আমরা অপেক্ষায় আছি। আপনারা আল্লাহর এখন ভাড়াইলে গজব পাঠাই দিত, তখন আপনারা বুঝুন তা কত বালা মানুষ, কি পরিমাণ বালা মানুষ। নবীরে কয় গজব আয় না কেরে, দিন তারিখ ঠিক করেন না কেরে, আমরা তো প্রস্তুত না। আল্লাহ নবী বলেন সর্বনাশ, এটা তো মারাত্মক তেরা জাতি। আল্লাহ এটা তো গজব ভয় পায় না, উল্টা কয় আপনি কবে গজব দিবেন দিন তারিখ বলে ঠিক করে লাইতেন। আল্লাহ হয়তো এরারে কন 3 দিন পরে এরারে জনমের সাইজ করুম আমি, জান গিয়া কন। নবী ঘোষণা দিছে, রে তোরা যে ভয় পাস না, তোরারে গজব দিয়ে আল্লাহ মাটির সাথে মিশাই দিব, আর 3 দিন পরে অপেক্ষা কর। এরপরেও ভয় পায় না, এই দূরে 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 দাঁড়ে বইয়া কথা, আবার চেয়ারও বসে দেন মুরব্বীর কি বাপ হে, বয়ে বয়ে কথা হয়। এখন নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি না দিন তারিখ ঠিক করছেন? বলে হ। এরা দি কয়, এরা বলে প্রস্তুত। দিন তারিখ ঠিক করে দেওয়ার পরে এরা ভয় ফানাও না, আমি করতাম নাকি? আল্লাহকে ভয় যেহেতু ফানাতে 3 দিন পরে এরা আমি সাইজ করব। এই মাছওয়ালা নবী এরারা কইলে, তোরা যেহেতু অপেক্ষা করতে গজবের লেগে, তো অপেক্ষায় থাক, আমি সালামাল কি দিয়া যাই, তোরার কাছে আমি নাই। উনি উনার বিবি আর বাচ্চা কাচ্চা লইয়া শহর ছেড়ে দিছে, শহর ছেড়ে দিয়া চলে গেছে।
এখন চলে যাওয়ার পরে একদিন গেছে, আর দুই দিন এদের একজন সর্দার আইসা কো কিরে ইউনুস কোথায়? ওনারা তো আমরা গতকালকে আমরা একটা ঘোষণা দিয়ে গেছে, আর দেখতেছি না। হয় আমি ইতিহাস পড়ে পাইছি, নবীরা গজবের ঘোষণা দেওয়ার পরে এলাকায় থাকে না। যদি উনার এলাকায় পাওয়া যায় গজব আসবে না, আর যদি এলাকায় না পাওয়া যায় গজব আসবে, কোনো সন্দেহ নেই। এখন এরা ইউনুস নবীরে তালাশ করতেছে, সারা গ্রামে তালাশ করছে, পায় নাই। শহরে গেছে, পায় নাই। শহরে, বন্দরে, সব জায়গায় তালাশ করছে, উনার আর পাওয়া যায় না। এখন সর্দারের কাছে গিয়া কইল যে আমরা পুরাটা শহর গ্রাম সব তালাশ করছি, পাইলাম না তো। সর্দারে হয়তো তোরা অপেক্ষায় তাক, গজব আসতেছে। নবীর কথায় তারা ভয় পায় না, কিন্তু সর্দারের কথায় ভয় পেয়েছে। সর্দারে যেহেতু কইছে ভয় পেয়েছে। আমরা দেশে দেখবেন অভ্যাস আছে, উলামায়ে কেরাম যদি বলে তাহলে ভয় পায় না। উলামায়ে কেরামের কথা শুনে না, কিন্তু নেতার কথা শুনে। নেতায় কইলে ঠিকই কইছে। তো এই জাতি ভয় পাইল না, কিন্তু নেতার কথায় একটু দুর্বল হয়েছে। পাগলের মতো ইউনুস নবীরে তালাশ করতেছে, পায় না। শেষে সর্দার বলল যে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আসতেছে, আপনারা এখানে ওয়াজ করতেছি যে আমি আমার নিজেরই ভালো লাগতেছে না। কথাটা শুরু করি তো আপনারা মনোযোগটা নষ্ট করেন। কেরে কথা কইলে বক্তারা তো একটা ভালো লাগার কথা, আমার নিজের ভিত্তি অস্থিরতা লাগতেছে। মনোযোগ দিয়ে শুনতেন তে হেমাদা কথা কয়, হেমাদা তামাইতে হেমাদা কথা কয়। এত কথা কইলে আপনারা এখানে বয়ানের দরকার কিতা আছে? আপনারা নিজের তো একজন বক্তা, বিরক্তি লাগা নিতেছে। আপনারা কি খারাপ লাগতেছে? মনোযোগ দিয়ে শুনেন, এটা কোনো গিচ্ছা না, কোনো কাল্পনিক গল্প না, কোরআন থেকে কথা বলতেছে, এতে কোনো সন্দেহ নাই। মনোযোগ দিয়ে শুনেন। এখন গঠন হইল, আউটফুটের সাউন্ড বাড়াই দিলে তুমি সাইডে এই সাইডে কমাও, ডঙ্গের করে ডং। আউটফুট বাড়াইলে আমাদের বসন জানা সাউন্ডের যন্ত্রণা। প্যান্ডেলের ভিতরে যারা শুনতেছেন তো ওইসু বাইরের মানুষ জন্য কিতা করতে হয়? মহিলা প্যান্ডেলে বাড়াই তো এখান থেকে জানা সাউন্ড, আর এখানে সাউন্ড বাড়াইলে এটার বাইরে জায়গা। মনোযোগ দিয়ে শুনেন। ভূমিকাটা যদি আপনারা মনোযোগ না দেন, সামনে আলোচনা বুঝতেন না তো। ঘটনাটা কোথার থেকে ঘটছে, কোথায় শেষ হয়েছিল বুঝতেন না। মনোযোগ দিয়ে শুনেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এরা সারাদিন তালাশ করছে। এখানে মাইক দেয়, হ্যাঁ, মানে আউটফুট বাড়াইলে দে শীষ দেয়। সারাদিন তালাশ করে ওনারে পাইল না। না পাওয়ার কারণে এখন করল কি, তারা 2 দিন চলে গেছে, আর আছে কয়দিন? 1 দিন। কিন্তু এটা একটু গাওরা জাতি আসছিল, কথা কইলে শুনতো না, মানতো না, বুঝতো না। 2 দিন যাওয়ার পরে 3 দিন চলে গেছে, সারাদিন খালি ইউনুস নবীরে তো পাইছে, 3 দিন পর্যন্ত পাইছে না। আল্লাহর নির্ধারিত সময় শেষ, গজবের দিন চলে আসছে। ফজরের পরে এরা ঘুম থেকে জাগ্রত হইয়া ওই যে আউটফুটের ভিতরের মাইকটা ছুড়াই দাও, দূরে যে ডিডি চালাই দাও, এটার ভিত্তি যেটা আউটফুট, এখানে যে মাইকটা আছে এটাও ছুটাই দাও, হেডি চলতে থাকো, তাহলে তুমি সাউন্ড বাড়াইলে আর অসুবিধা হতো না। আচ্ছা চলবো, জবাব দো। গজবের দিন আইসিনি, সকাল আইসে, ঘুম থেকে উঠতে এরা দেখে আসমানের কালার পরিবর্তন। এমনি আকাশ থাকে নীল কালার, এখন আর নীল না, এখন এমন কালো হইছে যা এরা জিন্দগিতে এরম কালো আসমান দেখে নাই। ভয়ঙ্কর পরিস্থিতি, দেখা ভয় পাইছে। শুধু কালো এতটুকুই না, শুধু কালো এতটুকুই না, একটা বিকট আওয়াজও আসতেছে। একদিকে এরা কানে শুনতেছে, অন্যদিকে চোখে দেখতেছে, দেখেও শুনেও। এখন যেহেতু এরা সরজমিনে গজব দিকে বলাইছে, কানেও শুনছে, এখন গিয়ে এরা একটু ভয় পাইছে।
এতদিন এরা নরম হয়েছে। ঘটনাক্রমে এখন তারা পাগলের মতো চিৎকার দিতেছে আর বলতেছে, ওই দেখো গজব চলে আসছে, গজব চলে আসছে। আমরা কানে শুনতেছি, চোখে দেখতেছি। এখন এরা চিল্লায় আর কয়, হাই রে, এখন যদি ইউনুসরে পাইতাম তো ইউনুস নবীর কাছে গিয়ে আমরা মাপ চাইতে পারতাম। এখন তো আমরা গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিব। এই ভয়টা তাদের ভিতরে ঢুকছে। এখন মাঠে আইসা সবাই আসমানের দিকে তাকাই রয়েছে, এক দুইজন না, লক্ষাধিক মানুষ আসমানের দিকে চাই রয়েছে, কানের আওয়াজ শুনতেছে, চিৎকার শুরু করছে। এদের সর্দার যিনি বলল যে ওনার খান্দাখাটি করে লাভ নাই, এখন ইউনুসরে যত তালাশ করতে যাবে এর ভিতরে আমরা গজব দিয়ে হুতাই দিব, সুতরাং ইউনুস নবীর আর তালাশ করে লাভ নাই। তো কয় আমরা এখন করবোটা কি? বলে এখন যে কাজ এটা হইল, ইউনুসের আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। ইউনুসের আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, ইউনুসের আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে এই গজব থেকে আমরা রক্ষা পাবো। এখন এই 13 জাতি 40টা বছর পর্যন্ত নবীরে মারছে, রক্তাক্ত করছে, কথা শুনে নাই। এই জাতি নরম হইয়া এখন কান্নাকাটি শুরু করছে, কান্দে আর হয় আল্লাহ, আমরা এতদিনে বুঝতে পারছি উনি আল্লাহর পয়গাম করছিল, আমরা নবীরে নিজের হাতে রক্তাক্ত করছি, আমাদের তো ক্ষমা পাওয়ার যোগ্য না আল্লাহ। কিন্তু আমরা এখন নিজের চোখে গজব দেখছি, নিজের কানে গজব শুনতেছি। আমরা যে কোনো সময় আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন, তবে আমাদের অতীতের সমস্ত গুনার উপরে আমরা লজ্জিত। কথা কি বুঝতেছেন? এতদিনে গিয়ে গজব দেখার পরে এরা সোজা হচ্ছে, কান্না শুরু করছে। আল্লাহ বলেন, এই জাতি এমনভাবে কান্না শুরু করছে, কানতে 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 তারা সেজদায় পড়ছে, সেজদায় পড়ে কানতেছে। নেতায় ঘোষণা দিছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমাদের উচিত ইউনুসের আল্লাহর উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। 13 জাতি সোজা হয়েছে, 13 জাতি সোজা হয়ে গেছে। এখন সোজা হইলে খামইব নি? কথা কই না দি? এজা আহাম কুহাম এতদিন করছে, এরা কি কর কথা শুনছে? শুনে নাই। কারণ সময় থাকতে সময়ের মূল্যায়ন করা। আমরা যেভাবে আহাম কুহাম এখন চলতেছে আমাদের দেশে, ঘন ঘন ভূমিকম্প না, এখন এগুলো তো কয়েক সেকেন্ড হয়। যদি এটা 8 মাত্রার অথবা 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হয়, লক্ষাধিক মানুষ জাগাত মারা যাবে। এই জন্য আমরারও উচিত গুনাহ কমানো, গুনার মাত্রা আমরা বাড়াই দিচ্ছি। এই জন্য আমাদের নিয়ন্ত্রণ রাখা দরকার আছে না নাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। মাছওয়ালার ঘটনা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছওয়ালা বলে উপাধি দিছে। 40টা বছর কালেমার দাওয়াত দিল, নিনোয়া নামক শহরে কালেমার দাওয়াত দিস। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে উনি কালেমার দাওয়াত দিলেন নিঃস্বার্থে, কিন্তু বিনিময়ে উনি রক্তাক্ত হয়েছে, গালি শুনছে। তারপরেও প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিল। এই জাতিকে গজবের ভয় দেখানোর পরেও গজবের ভয় পায় না। গজবের দিন তারিখ ঠিক করার পরেও তারা নিয়ন্ত্রণে আসে না। এবার আল্লাহ আসমান এমন কালো করছে, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছে। নিনোয়া নামক শহরের মানুষগুলি এতক্ষণে বুঝতে পারছে, ওই তাকায়া দেখ আসমানটা কালো হয়ে গেছে রে, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছে। যে কোনো সময় মালিক আমাদের উপরে গজব ছেড়ে দিবে। এবার তারা সেজদায় পড়ে কান্না শুরু করছে আর বলে, মালিক, আমরা আমাদের নিজের হাতে আমাদের নবীর উপরে আমরা আক্রমণ করলাম, ওনারে রক্তাক্ত করলাম। 40টা বছর আমাদেরকে নিঃস্বার্থে কালেমার দাওয়াত দিল, আমরা আমাদের নবীকে নিজের হাতে মারধর করছি, গালমন্দ করছি। মালিক, বুঝতে পারি না
অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। আজকে যদি ইউনুস থাকতো, ইউনুসের কাছে গিয়া মাপ চাইতাম, ইউনুসের কাছে মাপ চাইতাম, ইউনুসের কাছে গিয়া কালেমা পড়ে ঈমান আনতাম। কোথায় পাবো আমাদের নবীকে? এখন তো আর পাওয়া যাবে না। কান্নার রোল পড়ে গেছে। একজন দুইজন নয় রে, প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ সেজদায় পড়ে কান্না শুরু করছে। এমনভাবে কান্না শুরু করছে, অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। সেজদায় পড়ে বলি, মালিক আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ, আপনার নবীরে পাইলে এখন কালেমা পড়তাম, মাপ চাইতাম। যেহেতু আপনার নবী আমরা পাই না, আমাদের নবীকে আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না আল্লাহ। সর্দার ডাক দেয়া হয়, এইভাবে বললে হবে না। আমাদের উচিত ইউনুসের আল্লাহর কাছে আমরা এইভাবে ওয়াদা করব, অতীতের গুনার উপরে লজ্জিত হব, বর্তমান গুনার থেকে আমরা এইভাবেই তওবা করতে হবে যে আল্লাহ ভবিষ্যতে এমন অপকর্ম আর করব না। অতীতের গুনার উপরে আমরা লজ্জিত হয়ে গেছি, আর আপনার উপরে ঈমান আনছি, আল্লাহ ইউনুসের উপরে ঈমান আনছি, আর আমাদের দ্বারা এমন জঘন্যতম কাজ হবে না। কান্নার রোল পড়ে গেছে, সেজদায় পড়ে এখন কান্দে আর ভাই, আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনছি, আমরা আপনার নবীরে পাইলে মাপ চাইব, আমরা আমাদের নবীর কাছে মাপ চাইব, আমাদের গুনার কারণে আমাদের নবীকে ছিনায়া নিয়েন না। কান্না শুরু করছে। কানতে কানতে তারা যখন তাদের অপরাধ স্বীকার করছে, আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবার গোটা নিনওয়া নামক শহরে আর একটা নাফরমান নাই, কারণ তারা তাদের অতীতের গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এই মর্মে তওবা করছে। আমি মালিকের উপরে ঈমান আনছে, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে, আমি আল্লাহ তাদেরকে তাদের অতীতের গুনাহ মাফ করে দিলাম, নিষ্পাপ বানায়া দিছি। এখন আমি গজব নিষ্পাপ বান্দা বান্দির উপরে তো গজব দিব না, যে গজব উঠায় নিতে হবে, কারণ আমার বান্দা বান্দির আমল নামায় আর কোনো গুনাহ নাই, সব মাফ করে দিস। আমার যুবক ভাইয়েরা, কত বড় পাপিষ্ঠ তারা ছিল, কত বড় নাফরমান ছিল, কিন্তু তওবা এমনভাবে করছে। আল্লাহ বলেন, বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগেই ঘোষণা করে দিচ্ছি, সুবহানাল্লাহ। এই জাতিকে আল্লাহ ধ্বংস করার জন্য গজব পাঠাইছে। তওবার বরকতে তারা তওবার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। সব মানুষ সেজদার থেকে মাথা তুলছে, তুইলা দেখে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, সুবহানাল্লাহ। বিকট থেকে বিকট একটা আওয়াজ হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এবার নিনওয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া বলে, তাকায়া দেখো আমাদের কালেমা মালিক গ্রহণ করছে, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিছে রে। ওই দেখ আসমান পরিষ্কার হয়ে গেছে, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ এটাও বন্ধ হয়ে গেছে। এবার তারা শুকরিয়া আদায় করতে লাগলো, আর পাগল পাগল হইয়া নবীরে তালাশ করতে লাগলো। গজব আল্লাহ উঠায় আনিছে। এখন আপনারা বলুন, এই যে গজব উঠায় আনিছে, গজব আসলো না, এই ব্যাপারে ইউনুস নবী জানেনি? কারণ নবী তো গায়েব জানে, ঠিক না? তোমার গায়েব না জানলে জানবো কেমনি? চিন্তা করেন, নবী জানে। কারণ আর জীবন ধরে আজুনটা যে নবীরা গায়েব জানে, ফিররা গায়েব জানে। হ্যাঁ, কদিন পরে শুনবেন মুরিদরাও গায়েব জানে। কারণ গায়েব আস্তে আস্তে মুরিদ পর্যন্ত আয়া পড়ছে। তো নবী গেছে আরেক শহরে, এখানটা কি ঘটলো না ঘটলো নবী জানতো কেমনি? গায়েব যদি যাই নই থাকে, তাহলে আল্লাহর মধ্যে নবীর মধ্যে পার্থক্যটা কোথায় রাখছেন আমার বলেন। আর যদি বলেন হুজুর গায়েব জানো, তাহলে এই যে আয়াতগুলি পড়ছি, যে আলোচনা করতেছি, এটা পুরাটা আলোচনা আপনারা আমার করে শোনাইতে হইব।
কেন বলছি? কারণ এই আয়াতে প্রমাণ করে নবী কিছুই জানতেন না। কিন্তু আপনারা যারা ফিররা কয় গায়েব জানে, তাহলে আমার প্রশ্ন হইল, গায়েব যদি জানতো পয়গম্বর, তাহলে এতগুলা ঘটনা করছে, উনি তো ফিরে আবার আসার কথা নিনওয়া নামক শহরে। আগে শুনেন, তারপরে দেখেন তো মিলে কিনা। আমরার দেশে এই সমস্যাগুলি আপনাদের গ্রামে না, প্রত্যেক জায়গাতেই। এই দোষ আপনাদেরও না। কিছু লাল লীল মার্কা লোক আসে না, মেকআপ টেকআপ কইরা যাত্রা ফালার মতো, আইয়ারা বুঝায় যে গায়েব নবীও জানে, আমরা ফিররাও জানি। তিতা করতে করতে মুরিদ পর্যন্ত গায়েব লইছে। একমাত্র গায়েবের খবর জানেন কে? হ্যাঁ, নবীরা কখন জানতেন? আল্লাহ যা জানাইতেন নবীরা তা জানতেন। আল্লাহ জানাইলেন না জানতো। তখন যদি অন্য নবী আগের থেকে জানে, তে আল্লাহ নবীরা রাখছেন কেউ সমান না করে লিছেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক শহরে, জানেন না? আল্লাহ এখন পর্যন্ত ওহী পাঠাইছেন। তো উনি করলো কি, 3-4 দিন পরে এই যেই শহরে গজব আসার কথা, এই শহরের মানুষ গেছে, উনি যে শহরে তাই এই শহরে গেছে। ঘটনাক্রমে উনি দেখে চিনতে পারছে যে এটা দুই শহরের মানুষ। ইউনুস নবীর চেহারা ডাক দিছে, কোথার থেকে আসছে? নিনুয়া নামক শহর থেকে। শহর না ধ্বংস হয়ে গেছে গা? বলে না, আমি তো আজকে খালি আছি, শহর তো ঠিকই আছে। ইউনুস নবী আর এর এত কিছু জিজ্ঞাসেন, আর এই বেচারাও চিনছে না। এই লোক যখন গেছে গা, উনি মাথা তার দেখো সর্বনাশ। যেই জাতিরে 40 বছর কালেমার দাওয়াত দিলাম, জাতি কালেমা পড়ল না, জাতিরে গজবের ভয় দেখাইলাম, ভয় পাইল না। এরপরে আল্লাহ আমার দিন তারিখ ঠিক করে দিল, গজব অত তারিখে দিবে। আমি এদেরকে বললাম এত তারিখে গজব আসবে, এখন গজব আসলো না। আমি যদি ওখানে আবার এই গ্রামও যাই, ইতাই আমার বাইরে মেরে লিখব, ঠিক না বে ঠিক? সময়টা তো খারাপ আছিল, গজব আসবে আসবে একটা ভয় দেখাইছে। ওনার দিন তারিখ ঠিক করে দিয়েছে। তেরা তো কইবা আপনি না দিন তারিখ ঠিক করে দিলেন, গজব যেহেতু আসে না, তা আপনার কথা বিশ্বাস করি না, মার বয়রা মাই লিব। ইউনুস নবীর ধারণাটা ঠিক আছে যে ইতাই যদি ওখানে আমার ফায়, আমার জাকাত মেরে লিব। গজব না আল্লাহ হইলেও দিব, তুই গজব দিয়ে দিল। আসলে তো মূল ঘটনা জানে না, সেই দিকে তো সব কালেমা ফিরে লিছে। আর এই লোকে তো এত কিছু ভাঙ্গিয়া বলে নাই। তখন ইউনুস নবী করছে কি, কয় না এই গ্রাম আর যাওয়া যেত না, আর আমি শহরে থাকতাম না, আমি দেশটাই ছেড়ে দিব। কি করব? দেশ ছেড়ে দিব, বিদেশ যাব। বলুন তো দেখি, এই যে বিদেশ যাইব সিদ্ধান্ত নিয়েছে, এটা কি উনার আল্লাহর পক্ষে সিদ্ধান্ত না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন আমার প্রশ্ন হইল, যারা এখন গায়েব জানেন, তাহলে আমার প্রশ্ন হইল, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? উনি যদি জানতো গায়েব, তো উনি জানার কথা যে দেশ ধ্বংস হয়েছে না, তাহলে আবার উনি রওনা দিত নির্মাণক শহরে, যেহেতু কালেমা ফিরালে আমি জায়গা। উনি তো জানে না, আল্লাহ এখন ওহী পাঠাইছে না, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। এই জন্য যেই সমস্ত লোকেরা এই কথাগুলি আপনাদেরকে শোনায়, শুনেন, সমস্ত নবী রাসূলগণ এরা নিষ্পাপ, এবং তাদেরকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিছে। নবীদের স্পেশাল ক্ষমতা আছে। নবীরা আর আমরা সমান না, এক সমান বলা যাবে না, কারণ তাদের কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। কিন্তু আপনি এই কথা বলবেন না যে গায়েব জানার মানে হলো আল্লাহ যা জানে নবীরাও জানে, তে তো সমান হয়ে গেল। কথা কি বুঝতেছেন? এই জন্য এই সমস্ত কথা মানুষকে বইলা বিভ্রান্ত করবেন। কিছু কিছু লোক এগুলা বইলে আপনাদের ঈমান হারা করতেছে। তো নবী যদি জানতো গায়েব, তাহলে চলে যেত নিনুয়া নামক শহরে, কারণ এই দেশের মানুষ সব কালেমা ফিরে লেছে। এখন এরা পাগলের মতো নবীরে তুয়াইতেছে যে আমরা ফাইলে, নবীরে ফাইলে তো আমরা খুশি, কিন্তু উনি তো আর জানে না। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত লিয়া গেছে কাকু বিদেশ যাব। এখন যারা এই বিষয়গুলি অবগত না, এদের বোঝা দরকার। ওই যে সমস্ত লোকগুলা বলে, এদেরকে বলবেন যে আপনারা এই আয়াতগুলির ব্যাখ্যা আমাদেরকে একটু দেন। ইউনুস নবী কেন বিদেশ গেল? কেন উনি নিজের শহর ছেড়ে দিল? বলেন, কেন শহর ছেড়ে দিল? জানা থাকলে শহর ছাড়তো না। বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত আল্লাহর না, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণেই আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাসওয়ালা। রে মাসওয়ালা, তুমি কি মনে করছো আমি তোমারে পাকড়াও করব না? আমি তোমারে ঠিকই পাকড়াও করব। মাসওয়ালা বলতে ইউনুস নবীর আল্লাহ বলতেছে, মাসওয়ালায় যে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, এটা আল্লাহর পছন্দ হয়েছে না। আল্লাহ কয় আমি তারে পাকড়াও করব। পাকড়াও করা শুরু হয়ে গেছে। আগের যুগে ওই প্রাইভেট কার আছে না,
মোটর সাইকেলও আসিন না, ট্রেনও আসিন না, কিছু ছিল না। বেশিরভাগ রাস্তা পায়ে হেঁটে যেতে হতো। কথা বুঝছেন নি? এরপরে ছিল জাহাজ, জাহাজে মানুষ বিদেশ যাইত। কিন্তু এখনকার জাহাজে তো ইঞ্জিল আছে, তখনকার জাহাজের আবার ইঞ্জিল আছে না। এটা ওই যে ফাল কন্যা আপনারা এই বাতাসে ঠেলাইয়া যা নিতে পারে। তো ইউনুস নবী ওনার বাচ্চা কাচ্চা লইয়া, বউ বাচ্চা লইয়া উনি রওনা দিয়ে দিছে যাবো বিদেশ। এই সিদ্ধান্ত কিন্তু আল্লাহর না, এটা কার ব্যক্তিগত সিদ্ধান্ত? নবীর ব্যক্তিগত। এখন রওনা দিছে, হাঁটা শুরু করছে। হাঁটতে 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 রাস্তাত গিয়া দেখে কিছু লোক এরা আগের থেকে এখানে দাঁড়ানো, এরা ওনার ঘেরাও করে গেছে। ঘেরাও করে বলতেছে, হুজুর বালা মানুষ, আপনি কই যাবেন? কম বিদেশ যাম। কোথায় যান? কিন্তু আপনার বিবিডারে দিয়া যান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। উনি কইল ইন্না লিল্লাহি এদিকে থাকুন, আমি আল্লাহর পয়গাম্বর, আমি একজন নবী, আমার বউর আটকাইবি মানে? কইটা নিয়ম সিস্টেম, এই রাস্তা দিয়ে আমরা কোনো মহিলারা যাইতে দিই না। উনি যতই বোঝা, এরারে বোঝানি সম্ভব? বকাটে চরিত্রহীন কিছু লোক দাঁড়ায় আছে, আপনি রেজা বেলে দিতাম না। উনি অনেক বুঝাইছেন, বুঝ মানে না। শেষে দেখলো যে উনাকে, উনার বিবিরে তারা যেভাবেই হোক আটকাবে। উনার বিবি বলল যে আপনি এক কাজ করেন, আপনি 2 সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন। কার জিম্মায়? আল্লাহ। ইউনুস নবীও উনারে তৈয়া চলে গেছে। বলুন তো দেখি, বিবি আটকাইছেন, আল্লাহ পাকড়াও করছে? আল্লাহ পাকড়াও করছে। এই যে আড়িয়াত রেখেন জায়গায় জায়গায় ওনার আল্লাহ পাকড়াও শুরু করেছে। এরপরেও উনি সিদ্ধান্ত চেঞ্জ করছে না, যে বিবির আটকাই দিল। এখনো সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে না যে বিদেশ জামক হয়েছে, বিদেশ যাওয়ার থেকে সিদ্ধান্ত চেঞ্জ করে না। আটকালিছে ওনার বিবিরে। 2 ছেলে লয়ে রওনা দিছে, আবার রওনা দিছে বিদেশ যাবে। রাস্তাত গিয়া দেখে এক নদী। তো নদী যে দেখছে, এখন নদীর মধ্যে পানি কম, স্রোত নাই। উনি চিন্তা করলো যে যাক, নদীটা ফাইরিলি সাগর, আর সাগরের মধ্যে দাঁড়ায় আছে জাহাজ, জাহাজ দিয়ে যাবো বিদেশ। নদীর মধ্যে নামতো তুইব, লামছে, আরেকটারে ফারো রাখছে। যেই ফানিত লামছে, শান্ত নদী অশান্ত হয়ে গেছে। নদী কি হয়েছে? ও নদীর মধ্যে জোয়ার উঠে গেছে, প্রচন্ড বেগে স্রোত বাইরে গেছে। এখন তো উনি দাঁড়ায়া থাকাটাই কষ্ট, কোনোভাবেই দাঁড়াইতে পারতেছে না, পানির স্রোতে বাসায় লয়ে যেতেছে। বলুন, পানির স্রোত বাড়ছে না আল্লাহ পাকড়াও করছে? وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলেন, মাছওয়ালারে আমি পাকড়াও করছি। মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব। ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া বিদেশ যাওয়ার জন্য রওনা দিছে। এখন সন্তান লইয়া খারুইয়া তাহারা মসিব। এমন স্রোত আইছে যে এক সময় বাচ্চা হাতে ছুটে গেছে। পানির স্রোতে বাচ্চাটারে ওনার চোখের সামনে বাসায় নিয়ে গেছে। আচ্ছা, কোন চায় না আপনার সামনে যদি আপনার বাচ্চাটারে পানির স্রোতে বাইরিয়া নদীতে লইয়া যাগা, আপনি বাবা হিসেবে ঠিক থাকতে পারবেন? কথা বল না দি, আমার চোখের সামনে আমার বাচ্চা নিয়ে গেলে আমি ঠিক থাকতে পারবো? চোখের সামনে বাচ্চাটা পানির স্রোতে বাইসে গেছে, বাবা হিসাবে তো ওনার মনে একটা কষ্ট, খুব আঘাত পেয়েছে। শুরু হয়েছে পাকড়াও। এরপরে উনি আবার নদীর থেকে উঠছে, ওইটা চিন্তা করে গেছে বাচ্চাটারে কীভাবে করে। বাচ্চারা আর দেখা হয়ে যায় না, পানির স্রোতে বাসা লেগে যায়। এখন গেছে বড় ছেলেটারে আনলো। বড় ছেলেটার কাছে যাইতেই ভয়ঙ্কর এক প্রাণী তাপা দিয়ে লয়ে গেছে। ইন্না লিল্লাহি আসেনি? শুরু হয়েছে পাকড়াও। আল্লাহ না কইছে, রে মাছওয়ালা, তুমি কি মনে করছো তোমার পাকড়াও করবো না? পাকড়াও শুরু। কারণ সিদ্ধান্ত আল্লাহ না ওনার ব্যক্তিগত? ব্যক্তিগত। ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ হয় আমি তোমাকে পাকড়াও করবো। পাকড়াও শুরু হয়ে যা। বাচ্চা শুরুডারে লয়ে গেছে পানির বাসাইয়া, আর বড়ডারে ভয়ঙ্কর প্রাণী নিয়ে গেছে। ভারাক্রান্ত মন নিয়ে উনি দাঁড়ায় আছে, কি করবে? বাবা হিসাবে তো কষ্ট আছে না নাই? কিন্তু দেখেন, এরপরে ওনার সিদ্ধান্ত উনি চেঞ্জ করে না, বিদেশ যাইব, বিদেশ যাইব। এরপরে উনি আবার নদীতে নামছে। নদী শান্ত, নদীতে লাইমা সাগরের পাড়ে গেছে। গিয়া দেখে জাহাজ খাড়া, জাহাজের ভিতরে উঠছে, যাত্রীবাহী জাহাজ। এটার ভিতরে মানুষ উঠার পরে এই জাহাজ দিছে সাইরা। উনি চুপচাপ বসে রয়েছে, মনটা খুব খারাপ, বউ হারাইছে, বাচ্চা হারাইছে, একা বসে রয়েছে। জাহাজ তার গতিতে চলতেছে চলতেছে। মাঝ সাগরে যাওয়ার পরে তখন জাহাজ আর যায় না,
এটা জাগাত খালি ঘুরে, কতক্ষণ পরে পরে কিতা করে আসলেই ঘুরে না, আল্লাহ ঘুরা। কি করছে? পাকড়াও শুরু হয়েছে। উনি জাহাজের যত যাত্রী আছে তা চিল্লাচিল্লি শুরু করছে। ঘটনা কিরে, জীবন ভর যাইতেছি, জাহাজ তুই রম করেন, এটা জায়গা তুই ঘুরে। সবাই আতঙ্কে ভয়ে চিৎকার শুরু করছে যে কোনো সময় জাহাজ পানির নিচে চলে যাবে, আমরা সব মারা যাব। কান্নাকাটি শুরু করছে, চিল্লাচিল্লি। এখন এইভাবে চিল্লাইলে তোর কাজ হবে না, একটা সমাধানে যাইতেইব। এই নাবিক সহ সবাই মিললে একটা পরামর্শতে বসছে, কেন জাহাজ ঘুরতেছে এটা তো বাইর করতেই হবে। তখন তার ইঞ্জিল নাই যে ইঞ্জিলের সমস্যা দেখবো, এরকম তো না, ঘুরতেছে। তবে আল্লাহ তাদেরকে প্রচুর মেধা দিছিল, তৎকালীন সময়ে আল্লাহ তাদের খুব মেধা দিছে। এরা মেধা দিয়ে অনেক কিছু বাইর করতে পারছে। গবেষণা করে এরা কেন জাহাজ ঘুরতেছে এটা বাইর করে গেছে। সুবহানাল্লাহ আসেনি? আচ্ছা কোন জানি এটাকে আপনারা বাইর করতে পারবে? আপনারা এতটুকু বাইর করতে পারবেন ইঞ্জিলের সমস্যা, পানি এখানে যে কোনো সমস্যা আছে, অথবা জায়গাতে সমস্যা আছে, কিন্তু এরা মূল ঘটনা বাইর করে নিচ্ছে। তখন হইল যে আমরা মূল ঘটনা বাইর করছি, কেন জাহাজ ঘুরে। একজন দাঁড়ায় বলল, শোনো, একজনের অপরাধে আজকে আমরা সবাই মরণাপন্ন। এই জাহাজের ভিতরে একজন অপরাধী আছে, যেই অপরাধী মালিকের অর্ডার ছাড়া এই গোলাম বিদেশে বাইকে যাওয়ার সিদ্ধান্ত নিছে। আপনারা এলাকার সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। আপনারা সুবহানাল্লাহ কোন সময় কম, আমার তো জানতেই না, টাটা বললে কম। এই জায়গার যদি সুবহানাল্লাহ না থাকে থাকবো বউ। চিন্তা করছেন এরা কিভাবে বাইর করছে? কয় এই জাহাজ একজন গোলাম আছে, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ। এতক্ষণে ইউনূস নবী বুঝতে পারছে যে সর্বনাশ, কথা তো সত্য, আমি তো সেই গোলাম, আমি তো মালিকের অর্ডার ছাড়া বাইকে আসছি, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত এটা আমার ব্যক্তিগত। এতক্ষণে বুঝতে পারছে। শুনছেন, একজন নবী এতক্ষণে বুঝবো কেন? আল্লাহ ওনারে বুলাইয়ে দিছে। কতক্ষণ আল্লাহ বুলাইয়া দিছে, কারণ এমন কোন নবী নাই যেই নবীর উপর আল্লাহ পরীক্ষা চালায় নাই। সমস্ত নবীরা পরীক্ষা দিছে। বলুন, সমস্ত নবীরা পরীক্ষা দিছে। ইউনূস নবীর উপরে পরীক্ষা শুরু হয়েছে। এতক্ষণে উনি বুঝতে পারছে ওনার অপরাধ, যে সর্বনাশ, আমি তো মহা অন্যায় করছি, আমার মালিকের অর্ডার ছাড়া আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমার মালিক তো আমার পাকড়াও শুরু করছে, আমি কেন বুঝলাম না। এখন উনি বুঝতে পারছে। আর এইদিকে ঘোষণা দিতেছে, রে অপরাধী কে, উঠতে যাও গা, আর নাইলে আমরা তোমারে যদি সন্দেহভাজন ধরতে পারি ইডাল দিয়ে ফালাই দিন, আর এই জাহাজ থেকে ফালাই দিলেই আমরা বিপদমুক্ত, আমাদের জাহাজ আগের মতো চলবে। কিন্তু এই অপরাধীর কারণে জাহাজ যাইতেছে না। ইউনূস নবী উঠতে হারিয়া বলে যে আপনারা অনর্থক মানুষের ভিতরে আর তালাশ করে লাভ নেই, অপরাধী আমি, হাত তুলছে, অপরাধী আমি। ঘটনা হইল, এতক্ষণ তো উনারে এরা দেখে নাই। উনি তো এক জায়গায় বসে রয়েছে, চিন্তা, স্ত্রী হারাইছে, সন্তান হারাইছে, মন ভালো না। সবাই যখন ওনার দিকে তাকাইছে, ওই এক দৃষ্টিতে তাকাই আছে। সর্বনাশ, এত সুন্দর নবীদের চেহারা। কার চেহারা? যেই যুগে যেই নবী আল্লাহ পাঠাইতো, ওনার থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। নবীর চেহারা দেখে এরা পাগল হয়েছে। সর্বনাশ, এই লোক, আমরা জাহাজ আছে দিকে তো আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, জাহাজ এখন উপর দিকে ঘুরতেছে। এই লোক যদি না থাকতো, জাহাজ পানির নিচে ঘুরতো। ইউনূস নবী যে কইতেছে, ও অপরাধী আমি সেই গোলাম, মালিকের অর্ডার ছাড়া আসছি। এরা কয় যে গোলামের চেহারা দেখলে আমরা চিনি, আপনার চেহারার মধ্যে গোলামের কোনো বাবুই নাই, আপনার তো রাজা বাদশার চেয়েও সুন্দর। কারণ এরা যে গোলাম ভাবছে, উনি তো আর সেই গোলাম না। উনি যেই গোলাম, উনি হলো আল্লাহর গোলাম। উনি এইটাই সিদ্ধান্ত নিয়েছে যে আমি আমার মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছি। আর হেরা মনে করছে কারো বাড়িতে কোনো গোলামে কাজ করতো, ওই মালিকের অর্ডার ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব জঘন্য অপরাধ ছিল তখনকার যুগে, মালিকের অর্ডার ছাড়া যাওয়া যাবে না। এই জন্য এই অপরাধে আমরা আজকে বিপদে। কথা কি বুঝতে চাই? এরা কয় যে না না না, সর্বনাশ, আপনার চেহারা মেহারায় বোঝা যায় আপনি আছেন দিকে আমরা আছি। আপনারও যদি আমরা জাহাজ থেকে সাগরে ফেলাই, থেকে আর জাহাজ থাকবো? উনি যতই বোঝায় এরা আর বোঝে না। বারবার কইছে, রে অপরাধী আমি। এরা বিশ্বাস করবো দূরের কথা, কয় আপনি আছেন দিকে আমরা আছি। এখন কি করন? এখন শেষে কইল যে এখন অপরাধীরে তো আমরা তালাশ করে বাইর করতে হবে।
অপরাধী বাইর না করা পর্যন্ত আমরা তো বিপদে আছি, যে কোনো সময় আমরা এই ফানের নিচে যাইতে পারি। তখন এরা করলো কি, লটারি সিস্টেম বার করছে। লটারি বুঝবি, সবার নাম নিয়া এরা লটারি সিস্টেম, যার নাম উঠবে তারে আমরা দইরা ইডাল্লা ফেলাই দেব। কোন সমস্ত মানুষ আন্দোলন করা শুরু করছে, এটা কোনো যুক্তির কথা? যার নাম উঠবো এ যদি বালা মানুষ হয় এরা ফেলাই দিবা তোমরা, এটা কোন ধরনের কথা? পুরা জাহাজের মানুষ একটা ভয়ে আতঙ্কে আছে, যেটি কি তখন তখন এরা ঘোষণা দিল যে এটা মনে করবা তোমরা কপালের দোষ। কিসের দোষ? কপালের দোষ। নাম উঠতে গেলে তুমিও মাইনা নিবা, অপরাধী ও আর না ওঠে ধরে ইডাল্লা ফেলাই দিবা। এটি সিদ্ধান্ত। বিপদ হবে মাঝে সিদ্ধান্ত মানতে হয়েছে, কিছু করার নাই। অন লটারির টান দিছে, টান দিছে পরে প্রথম নাম উঠছে ইউনুস নবীর নাম। নাম উঠছে ওনার। অনেরা নাম উঠার পরে নামের ভাই একবার চায়, ইউনুস নবীর ভাই একবার চায়। ছায়া হয় ঘটনা কিতা? হুজুরের দিয়ে আমরা বাঁচাইতাম চাই, নাম দিয়ে হুজুরের আসছে, ঘটনা কি? ইউনুস নবীকে কয়েও আগেই কইছিলাম অপরাধী আমি, আমারে তোমরা সাগর থেকে এই জাহাজ থেকে সাগরে ফেলাও, তোমাদের জাহাজ আগের মতো চলবে। এরা হয় যে না, আমরা কোথাও কোনো ভুল হচ্ছে, অপরাধী তো আপনি হতেই পারেন না। তে আরেকবার টান দিছে, আরেকবার টান দিছে, এবার এই ইউনুস নবীর নামে উঠছে। খবর উঠল দুইবার। এখন এর একবার চায়, আরেকবার লটারি ভাই চায়, হয় না আবারও কোনো ভুল হয়েছে, আরেকবার লটারি টান দিছে। তিনবারের মাথায় যখন ইউনুস নবীর নাম উঠছে, এরা কয় হুজুর আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিয়েন, বহুত চেষ্টা করছে আপনারা বাঁচাইবার, কিন্তু নাম আপনারই ওঠে। এইদিকে আল্লাহ না পাকড়াও করছে, কথা হয় না, আল্লাহ তো পাকড়াও করে বলেছে। ইউনুস নবী বুঝা লেছে যে আমি আমার মালিকের অর্ডার ছাড়াই কাজ করছি, সুতরাং আল্লাহ আমার পাকড়াও করছে, আমার এরা যতই চেষ্টা করে কোনো কাজ হবে না, অপরাধী তো আমি। এখন ওনারা যখন ফালাইছে, ওনারা যখন ধরছে, হুজুর ওনারা মাফ করে দিন, ধরেন হুজুরও ধরেন, দইরে ওই এরা ইডালদা ফালাই দিছে সাগর। যেই ফালাইছে উনি ফানিতে পড়বার আগে বিশাল এক মাছ আয়া ওনারা ফেটের ভিতরে ঢুকাই দিছে। অন বুঝছুননি ওনার নাম কিতার লাগে মাছওয়ালা, কথা কয় না, ওয়াজান্নুন মাছওয়ালা। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু না, মাছওয়ালারে আমি পাকড়াও করছি। যেই মাত্র উনি মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুকছে, আল্লাহ ডাক দিয়া বলে, মাছ পেটের ভিতরে ঢুকানোর জন্য আমি তোরে অর্ডার দিছি, কিন্তু হজম করার অর্ডার আমি আল্লাহ তোরে দেই নাই। হজম করতে পারবি। ইউনুস নবী বুঝতে পারছেন আমার মালিক আমারে পাকড়াও করছে, তাই উনি বারবার বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী বলে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমার অপরাধ, আমি অপরাধ করছি, আপনি পবিত্র মালিক গো, আপনি বাঁচানো ছাড়া আর কেউ আমারে বাঁচাইতে পারবে না, আপনি আমারে রক্ষা করা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বিপদে পড়ার সাথে সাথে বলুন তো দেখি কার শরণাপন্ন হইছে? এখান থেকে আপনি আমার শিকার আছে, এখান থেকে আমি আপনি অনেক কিছু শিখতে পারবো। মুসিবতে পড়লে সাথে সাথে শরণাপন্ন হব কার? সাথে সাথে আল্লাহর সাহায্য চাই। আমাদের সমাজের একটা সমস্যা হলো বিপদে পড়লেই একটা ছাগল মাজারে মান্নত করে, গরু মান্নত করে, আর নাইলে হয় খিচুড়ি মান্নত করে, দাইলে চাইলে হগল তা মিলাইয়া বাবার দরবারে নিয়ে দেয়। এখানে দেয়ার হয় দুহাই লেংটা, দুহাই লেংটা, বেলতুলি সুলাইমান লেংটা, ল্যাংটা হোক আর জোড়া হোক, হগলের নামে মান্নত করা শুরু করে দেয়। ঠিক কইছি না বেটি? আপনার এলাকার কথা কই না,
বিপদও পড়ছে আমার চোখের সামনে, আমি কি তখন ভাই যে মুসিবত আছি না ছাগল লে হয়ে যান হয়ে যাই আমরা বাবার দরবারও দিয়াই বিপদ আসলাম, মান্নত করছিলাম, আমার বউ মান্নত করছি, হুজুরিটা তা আদায় করে দিতে হয়। চিন্তা করছে তুই কার দরবারও তুই মান্নত করতি, তুই তো দিয়াইছ ছাগলটা খাদে মানে পরের দিন বাজারে নেড়ে বেচা রয়েছে, ঠিক না বেশি? শুনেন, আমি